এ হলো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যেখানে চিত্র দিয়ে বোঝানো হইতেছে যে ও এম এটা হলো এবি জ্যার উপর লম্ব। এবি তো একটা জ্যা, এটা তো শুরুতেই বলছি, পরিধির যে কোনো দুই পয়েন্ট কানেক্ট করলে একটা জ্যা আসতেছে, এবং এই জ্যার উপর লম্ব, কেন্দ্র থেকে লম্ব আঁকছি, সেটা হলো ও এম। ঠিক আছে, মাথায় রাখবা, কেন্দ্র থেকে যদি জ্যার উপর লম্ব আঁকা হয়, তাহলে লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, সমান দুই অংশে ভাগ করবে। তার মানে এই এ এম এবং বি এম পরস্পর সমান। বুঝা গেছে? কারণ কি, লম্ব আঁকছি পরস্পরকে, মানে এবি জ্যাটারে সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, আরেকভাবে বলা যায় যে এবি জ্যারে যদি কেন্দ্র থেকে একটা রেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেটা অবশ্যই লম্ব হবে। লম্ব হইলে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করলে অবশ্যই লম্ব হবে। তো এখানে ও এম, ও এম এটা বলে দিচ্ছে 6, সরি 6 না, হ্যাঁ 6। এবি, এবি, তাই তো, এবি এই টোটাল যেটা বলে দিচ্ছে 16, তাহলে এ এম এটা কত হবে? 8 হবে কিনা? এ এম তো অবশ্যই 8 হবে। চাইছে কি? ও এ, এই, তাই না? ও এ বৃত্তের ব্যাসার্ধটা চাইছে। এখন একটু বুঝো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? অ্যাঙ্গেল এইটা 90, ডান সাইডে 90 হলে বামেও তো 90 হবে। তার মানে এই যে ও এম এ, এটার মধ্যে ও এম কত? 6, এ এম কত? 8। তাহলে এটা তো অতিভুজ, এই 90 ডিগ্রি এটা অতিভুজ। 6 8, তাহলে অতিভুজ কত হবে? 10। পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো, অথবা ডিরেক্ট এইভাবে আমরা বলতে পারি।